ওই পুলিশের গাড়ি আর হচ্ছে বাস, মানে মানুষ পাইলে তাসরিয়া তারা নিয়ে যাইব বাসে উঠাই। এই কারণে খানা চলে আসছে। ডাল, আলু কি সবজি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন যাইতেছি, যাবো ফার্স্ট টাইম হসপিটাল থেকে যাবো চুল কাটবার লাগে আজকে। আর হাসপাতাল কেন যাইতেছি তো যাইতে যেতে বলবো। তো এখনো আসলের নামাজে আজান দিয়ে দিব, এখন 3:30 বাজে গেছে। তো নামাজ পড়ি ইনশাল্লাহ রওনা দিব। তো আগে মসজিদে যাই, এরপরে আমার গাড়ি নিয়ে বাইরে হবো ইনশাল্লাহ। আজকে অনেকদিন পরে গাড়ি চালাবো আমারটা। গাইজ হোটেল থেকে নিচে নামছি আর প্রচুর রোদ, গরমও প্রচুর। দেখুন পুরো রোদ, রাস্তা খালি প্রায় ফাঁকা। তো আজকে এখন বাইরেছি আর পুরো দিন রুমে ছিলাম। গরম বেশি অনেক, এ কারণে বাইরে হইতে মন চায় না। কফিলে কল দিলে বাইরে হয়ে এমনি বাইরে বাতাস আছে। তো গাড়ি একটু ওয়াশ করে নিই, পরে যাবো। ওয়াশ করে স্টার্ট দিই, হসপিটালের সাথে মসজিদ ওইখানে যাবো। তো যাইতেছি ফ্যাডে ব্যথার কারণে, হালকা ফ্যাডে ব্যথা। তো এখান থেকে আজিজিয়া হসপিটাল, তো এখান থেকে কোমরটা ট্রান্সফার করে বেলাইগা মুস্তাশফা নূরে হচ্ছে বড় হসপিটাল, ওইখানে টেস্ট করা যায়। কিন্তু এখানে এটার মধ্যে টেস্ট করা যায় না। তো ওটা হচ্ছে সিরিয়াল লমো। তো এখন যাই দেখি ডাক্তার আছে কিনা, তাহলে সিরিয়াল লই, পরে কোন সময় যাইবার লাগে কয় ওই সময় যাবো নূরে। আমার রুম থেকে 2-3 মিনিট লাগে হসপিটাল এটা যাইতে। আর নূরে হচ্ছে আজিজিয়াতে, নূরে যাইতে 5 মিনিট লাগে, আর এটার যাইতে হচ্ছে 2 মিনিট লাগে, বেশি লাগে না। হাসপাতালের কাছাকাছি চলে আসছি। দেখুন রোদে সব জ্বালাই লেগেছে, আর ভিউটাও অনেক সুন্দর। রোদ তো সামনে আছি, হসপিটাল মানে বন্ধ হয়ে গেছে। হসপিটালের দরজা দিয়েই বন্ধ, দেখি নাইলে কল দিতে হবো, কল দিয়ে সিরিয়াল দিতে হবো। আজকের জন্য হসপিটাল বন্ধ করতেছে, কালকে 8টার দিকে আসবার লাগে। এখন আসছি চুল কাটবার লাগে, সামনে চুল কাটার দোকান। তো এখানে হাজির অভাব নাই, অনেক হাজির চলে আসছে দেখছি। এটা হচ্ছে হেদায়া টাওয়ার, আজিজিয়া হেদায়া টাওয়ারের পিছনে যে বিল্ডিংগুলো আছে ওইগুলা বাংলাদেশি সেলুন। খুব চুল কাটা শেষ, চুলে একটা কাটিং দিয়ে নিলাম। বাংলাদেশি সুন্দর আছে চুল কাটা হের, দোকানটাও বিএফি। তো এখন গায়ের মধ্যে উড়ে যায় বিসমিল্লাহ আজিজিয়ার দিকে। সম্ভবত রাতের 8টা-9টার দিকে বন্ধ হইতো, এখন মানুষ না থাকার কারণে এ কারণে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। হাজি এখনো পুরোপুরি আসে নাই, হালকা কমে হাজি আসছে। আর যা আসছে বেশিরভাগই মদিনায়, পরে মক্কায় আসবো। এ কারণে মানুষজন কম, এ কারণে হসপিটাল তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। 4টার আগে বন্ধ হয়ে গেছে। তো কালকে ইনশাল্লাহ তাড়াতাড়ি যাই। আমি সিরিয়ালটা লমো, মুয়াইদ কয়, তো ওইটা লমো। মোবাইলে মেসেজ দিব, দিলে কোন দিন যাইতে হবো বড় হসপিটালে নূরে, ওইটা মেসেজ লই, পরে ওইখানে যাবো। সব ইন্ডিয়ান হাজি, সব প্রচুর ইন্ডিয়ান হাজি আছে। তো এখানে ইন্ডিয়ান হাজিরা আসে বেশি, সব ইন্ডিয়ান লোগো লাগাই না। হোটেলের মধ্যেও বাসের মধ্যেও দেখুন ইন্ডিয়ানের ফ্ল্যাগ আছে। তো এখানে চলে আসছে হাজি, এখানে বেশি আসছে, অন্যদিকে এতটা হাজি আসে নাই। এখানেও মসজিদও দেখছি অনেক হাজি ইন্ডিয়ান হাজি সব। আর জাম এদিকে, বাস বেশি তো এই কারণে। আরেকটা আইতে আছে। চলে আসলাম রোমের নিচে, গাড়ি এখানে রাখছি দিয়েছি রোমের নিচে। পুলিশের গাড়ি 2-3টা দাঁড়ায় দিচ্ছে ওই সাইডে, ওই সাইডে দাঁড়ায় দিছে পুলিশের গাড়ি। এটা রাখছে ওই পুলিশের গাড়ি আর হচ্ছে বাস, মানে মানুষ পাইলে তাসরিয়া তারা নিয়ে যাইব বাসে উঠাই। এই কারণে বাস অলরেডি সকাল থেকে দাঁড়ায় দিছে, প্রতিদিন এখানে দাঁড়ায় থাকে। মানুষ পাইলে খুঁজে আনি পুলিশ, এই বাসে উঠে এটা ফুল হইলে এরপরে সন্ধ্যার দিকে নিয়ে যায়।
জিততে গাইজ এখন চলে আসলাম রোমে। একটা জিনিসের কথা বলে গেলাম, আমার কার্ড আজও প্রিন্ট করতে পারলাম না। আজকে 3-4 দিন ঘুরতেছি, কোনো ইয়েতে পারতেছি না। তো দেখি আবার সন্ধ্যার দিকে যাবো, যাই চাই কার্ডটা আবার প্রিন্ট করতে পারি কিনা। আমি যাইতেছি মহলা লাইলা ফ্যামিলি মার্কেট ওইখানে। তো আলামিন ভাই আসতেছে গাড়ি নিয়ে, ওই কারণে দাঁড়িয়ে দিয়েছি রাস্তার সাইডে। এখন সুকাস সালামের সাথেই এগুলো সব স্বর্ণ দোকান। ওই সামনে ওইদিকে যাবো, আইলা ওইদিকে এখনো আসে নাই উনি। মহলা লাইলা আসছি, দেখুন সাদিক শাহ। Hi guys, কি হাল? আমরা আসছি মহলা লাইলা। কই পাইছেন? হ্যাঁ ওই এখন আসছি হোটেলে ফয়সাল। দেখুন খানা আসে নাই, আর সালাদ এর মধ্যে শেষ। সালাদ খাই পেট ভরিয়ে গেছে। আর খানা खाना अभी चाहिए कि नहीं चाहिए? बहुत अच्छा है बस सलाद खाओ। खाना चले আসছে। दाल, आलू की सब्जी, गरम ये उठा लो, मेरा ग्लास में दे दो। ग्लास में आप अपने प्लेट में डाल लो। खावा दावा कैसा हो गया? सही हो गया? জোড়া চলে গেছে রোডের উপর দিয়ে, মিনাতি চলে গেছে আয়শা মসজিদের দিকে ওদের রুম। তো ওইখানে যাইবো, আর আমি চলে যাইতেছি পুবড়ির নিচে দিয়ে, সামনে আমার রুম। তো আমি চলে যাইতেছি রুমে।